গরু পালন করতে হলে প্রতিনিয়তই ছোটখাটো বাধা মোকাবেলা করতে হয়। এই যেমন গতকাল রাতে আমাদের পুচ্চুর মা খাবার খাবে না বলে স্ট্রাইক মারছে। আমি সকল কাজ শেষ করে রাতে যখন 11টায় বাড়ি ফিরলাম, আয়সা দেখি পুচ্চুর মার খাবারের পাত্রে সকল খাবার একদমই স্বয়ংসম্পূর্ণভাবে রয়ে গেছে। আমার হোম মিনিস্টারকে যখন জিজ্ঞেস করলাম সে খাবার খাচ্ছে না কেন, কখন থেকে খাচ্ছে না, সে বলল সন্ধ্যার পর থেকেই পুচ্চুর মার খাবার গ্রহণ করা একেবারেই বন্ধ। আমি খুবই অবাক হলাম পুচ্চুর মা অসুস্থ হয়েছে এটা দেখে না, আমার হোম মিনিস্টারের কাজ দেখে। কারণ গরু মাঝে মধ্যে এরকম করবে, এটাই স্বাভাবিক। সে গরু পালন করতে করতেই ভালো একটা ধারণা কিংবা অভিজ্ঞতা হয়ে গেছে, এটা দেখে আমি খুব অবাক হয়েছি। গরু খাবার খাইতেছে না দেখে তাকে হজমের জন্য জাইমু বেড প্যাকেটটা আমার হোম মিনিস্টার অলরেডি তাকে খাওয়াই দিছিল। আমি আপনাদেরকে প্রায় সময় বলি খামারে সব সময় প্রোবায়োটিক প্রিবায়োটিক কিংবা হজমের কিছু পাউডার রেখে দিবেন। অনেক সময় এই প্যাকেট গুলাই বড় ধরনের কাজ করবে, আপনার গরুর জীবন বাঁচায় দিবে। এরপরেও এখন আমার ডাক্তারি ফলানো শুরু। যেরকম এই গরুটার তাপমাত্রা চেক করে নিলাম, তাপমাত্রা দেখতে পেলাম স্বাভাবিকের চাইতে কিছুটা বেশি। তাই আমি তাকে একটা ইনজেকশন পুশ করে দিলাম যাতে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায়। এইদিকে আবার সকালে ঘুম থেকে উঠা আয়সা দেখি এই গরুটা সম্পূর্ণরূপে সুস্থ। খাবারের পাত্রে যে খাবারটা ছিল সে রাতেই খেয়ে ফেলছে। অন্যদিকে আবার আমাদের বৃদ্ধ গাভীটা, যে গাভীটা বাচ্চা প্রসব করবে, সে প্রচন্ড পরিমাণে পাতলা পায়খানা করতেছে। এই পাতলা পায়খানাটা করতেছে বেশ কয়েকদিন যাবত। কিন্তু যেহেতু প্রেগনেন্সির একদম শেষের দিকে, 1 মাসের মধ্যে বাচ্চা প্রসব করবে, অনেকেই জিজ্ঞেস করতে পারেন রনি ভাই পাতলা পায়খানা করতেছে তাকে ট্রিটমেন্ট দিচ্ছেন না কেন? প্রিয় খামারি ভাইদেনেরা, এই গরুটি অলরেডি প্রায় 8টা বাচ্চা দিয়ে দিছে, সে সম্পূর্ণরূপে বৃদ্ধ হয়ে গেছে। বয়স্ক অবস্থায় এরকম হওয়াটা তার স্বাভাবিক একটা ব্যাপার। আবার অনেক দিন যাবত এই গরুটাকে কলিজা কৃমির ইনজেকশন করা হয় না, তাই আজকে তাকে কলিজা কৃমির ইনজেকশনটাও পুশ করে দিলাম। আলহামদুলিল্লাহ, পাশাপাশি কিছু স্যালাইন খাওয়াবো ইনশাল্লাহ। এর মধ্যেই এই গরুটাও আশা করি সুস্থ হয়ে যাবে। ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম, গরু পালন করতে হলে অসংখ্য ছোটখাটো বাধা মোকাবেলা করতে হয়। যেরকম কয়েকদিন পূর্বে আমাদের দয়া প্রচন্ড ভয়ে ছিল, সে একদমই দিনের বেলাও ভয় পাইতো, ভয়ে অত্যন্ত উশৃঙ্খল ছিল। এখন তার ভয় কিংবা আতঙ্ক কেটে গেছে। প্রিয় খামারি ভাইদেনেরা, গরু পালন করতে হলে ছোটখাটো সমস্যা আসতেই পারে, মাথা স্থির রেখে, মাথা ঠান্ডা রেখে প্রাথমিক কিছু ট্রিটমেন্ট দিলেই ইনশাল্লাহ অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। প্রিয় খামারি ভাইদেনেরা, ভিডিও শেষে খুবই গুরুত্ব সহকারে যে কথাটা আপনাদেরকে বলতে চাই, ঘরে অবশ্যই প্রোবায়োটিক প্রিবায়োটিক কিংবা এনজাইম পাউডার রাখবেন। যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে গরুকে এনজাইম কিংবা হজমের পাউডার সম্পূর্ণরূপে খাওয়ানো যায়। বিশেষ করে ছোটখাটো সমস্যা শুধুমাত্র এই হজমজনিত সমস্যার ওষুধ খাওয়াইলেই সমাধান করা সম্ভব। প্রিয় খামারি ভাইজানেরা, গবাদি পশু পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কাউকিয়ার গরুর যত্ন সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।